পাসপোর্ট সাইজ ফটো মেক করে দেখাবো। তো প্রথমে আমরা পাসপোর্ট সাইজ ফটোর জন্য একটা ছবি আপলোড করে নিই। ওকে বন্ধুরা, আজকে আমি আমার ছবিটাই তোমাদেরকে পাসপোর্ট সাইজ ফটো বানানোর সিস্টেমটা দেখাই দেবো। তো সেক্ষেত্রে প্রথমে ছবিটা নেওয়ার পর আমরা কি করব, এখানে যে ক্রপ টুল আছে এই ক্রপ টুলটাতে ক্লিক করে নেবো। তো এখানে আমরা একটা সাইজ দিয়ে নেবো। আমরা এখানে দিয়ে দেবো 38 আর এখানে দিয়ে দেবো 48। তো 38 48 দেওয়ার পরে আমরা এটাকে জাস্ট একটু ছোট করে দেবো। ওকে ওকে একটা সাইজ নিয়ে নেওয়ার পরে আমরা এটাকে জাস্ট যে ক্রপ করে দেবো। ক্রপ হয়ে গেলে এখন আমাদের যে কাজ তা হলো আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এখানে এই যে পলিগন ল্যাসো টুলটা ইউজ করব। এখানে অনেকগুলো টুলের ব্যবহার করে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। আমার একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে 4টা ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আপনারা শিখতে পারবেন। তো বন্ধুরা, আমরা আজকে পলিগন ল্যাসো টুলটাই ব্যবহার করব। তো আমি একটু আস্তে আস্তে করি, আপনারা একটু দেখে নেন। আমি যদিও প্রপারলি না করতে পারলে পারেও আপনারা করে নেবেন, যেহেতু আমি জাস্ট শুধু ভিডিওটা করে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, হয়ে গেছে। এখন জাস্ট এটার সাথে অ্যাডজাস্ট করে দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডে নীল কালার নিয়ে নেব। ওকে, এটাকে নিচে আনার জন্য আমরা কিবোর্ডের এক্স বাটনে ক্লিক করব, তাহলে এটা সেট হয়ে যাবে। এডিটে যাব, এডিটের পর আমরা ফিলে যাব। ফিলে এখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেবো আর অপোসিটি 100 দিয়ে ওকে বাটনে প্রেস করে দেবো। ওকে, দেখো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদেরকে মূলত সাইজটা দিতে হবে। ওকে, সাইজটা দেওয়ার জন্য আমাদেরকে ইমেজ যেতে হবে। ইমেজ সাইজে ঠিক একই সাইজ, যে সাইজে আমরা ছবিটা কাটছিলাম সেটাই, 38 48, আর রেজলিউশন আমরা 300 দিয়ে দেবো। ওকে, 300 দিয়ে আমরা ওকে বাটনে প্রেস করলে দেখো আমাদের মূলত ছবিটা হয়ে গেছে। তো বন্ধুরা, এটাই মূলত পাসপোর্ট সাইজ ছবি বানানোর সিস্টেমটা আমি ফটোশপের মাধ্যমে তোমাদেরকে দেখাই দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে এবং কমেন্টে তোমাদের মতামতটা জানাবে। ধন্যবাদ।